रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আলহামদুলিল্লাহ আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মহান গ্রন্থ আল্লাহর এই কিতাবের আমরা আল্লাহর তৌহিদের যে সবথেকে বড় ঘোষণা সেই সূরা ইখলাস আমরা পড়েছি। এখন এই দুখানা সূরা আমি একত্রে শেষ করব, কারণ এর একটা নাম আছে মুআউযাতাইন, আশ্রয় প্রার্থনার দুটি সূরা, দুটি আশ্রয় প্রার্থনার, আশ্রয় চাওয়া, আশ্রয়ের প্রার্থনা। এবং এই জন্যও শেষ করবো যে আমরা সূরা ফাতিহা আমরা দেখে এসেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন। তো দেখুন সূরা ফাতিহায় যেই কথাগুলো আছে, যেই কথাগুলো আছে, এবার কোরআন তো আপনি শেষ করলেন, আপনার পড়া শেষ হলো, আপনি একেবারে সর্বশেষ পর্যায়ে এসে আপনি এটাও বুঝে গেলেন, অর্থাৎ এখন আপনি বলতে পারছেন দ্বিধাহীন চিত্তে যে আল্লাহ একা, আল্লাহ অদ্বিতীয়, এক একক। এই বুঝতে পারার পরে এখন এই কোরআনের ধারক হওয়ার যে প্রশ্ন, এই কোরআন আপনি রাখতে পারবেন তখন যখন তিনি আপনার সহায়তায় থাকবেন, তার সাথে সম্পূর্ণ যোগাযোগ আপনার অব্যাহত গতিতে থাকলে সবসময় সার্বক্ষণিকভাবে, মানে ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে তোমরা স্মরণ করবে, আমি তোমাদেরকে স্মরণ করব। আবার এখানে জিকির বলতে যদি আমরা পাঠ্য বুঝাই, তাহলে আমার পাঠ্য তুমি পড়বে, আমি তোমাকে স্মরণ করব, তোমার কথা আলোচনা করব। এর বিভিন্ন উদ্ধৃতি দেওয়া যেতে পারে। তো এখানে সেই সূরা বাকারায় আমরা দেখেছি ফাজকুরুনি আযকুরুকুম। তো সেই বিষয়টা এরকম, কুল আউযু বিরাব্বিল ফালাক। তো দুখানা সূরার মানে এদিক থেকে প্রথম বলো আমি আশ্রয় চাই সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের বা সেই মহা কারিগরের, যিনি দীর্ণ করেন, যিনি ফাটান। তো এই যে ফালাক শব্দটির যিনি সকালবেলার স্রষ্টা, আমাদের মুরব্বীরা মানে তর্জমা করে গেছেন। তো এখানে আমি কোরআন থেকেই যদি আপনাদেরকে দেখাই ফালাকের মানেটা কি আসলে, তো সূরা আনআমের আয়াতে আপনারা দেখুন ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া, তাই না? ইন্নাল্লাহা ফালিকু আল হাব্বে ওয়ান নাওয়া, বীজ এবং দানা তার দীর্ণকারী। কত কষ্ট করেছি আমরা, চাষি করে, হাল চাষ করে, মাটি দীর্ণ করে, মাটির সমস্ত আগাছা পরগাছা সব মানে নিঃশেষে উঠিয়ে ফেলে, মাটিকে কাদার মতো তৈরি করে, তারপর সমান করে সেখানে ধান ছিটিয়ে দেয়। কৃষক ভাই, এই বাংলার এমন কোনো মানুষ নাই যারা কৃষি কাজের কথা জানেন না। এরপরে এখন প্রশ্ন হলো, সেই যে ধানটি বা সেই যে বীজটি কে ফাটায়? ভাবুন একটু, কি করে ফাটে সেটা, তাই না? ফেটে যে অঙ্কুরিত হয়, কেমন করে হয় এটা? ওইখানে মানুষের কোনো ইঞ্জিনিয়ারিং নেই। এটা এমন একটা চ্যালেঞ্জ যে ওইখানে তোমাদের কিছু করণীয় নেই। হ্যাঁ, একটা সিস্টেম আছে, পানিতে ভিজিয়ে রাখো, তারপর এটা হয়, ওটা হয়, গজ হয় ইত্যাদি, এগুলো তো সিস্টেম আল্লাহ। কিন্তু তিনি ওই জায়গায় হস্তক্ষেপ করেছেন, কারণ এখানে তিনি হস্তক্ষেপ করেছেন এই কারণে যে ধানের যে খোসাটা, সেই খোসাটা ফাটিয়ে যে মানে অঙ্কুরটা বেরোয়, সেই অঙ্কুর এত নরম যে তার পক্ষেও খোসা দীর্ণ করা সম্ভব না। বলতে পেরেছি কথাটা? মানে তার পক্ষে অঙ্কুরটাকে যদি হাত দিয়ে নেড়ে আমরা দেখি যে কোনো মানে বীজের অঙ্কুর, তাহলে সেই বীজের যে খোসা, সেই খোসা ফাটাবার মতো মানে শক্তি ওই অঙ্কুরের নেই। এই ব্যাপারটার বাস্তবতা নিজের চোখে দেখে নেবেন। তো এখন এরকম ব্যাপারটা, আল্লাহ ইন্নাল্লাহা ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতে, ধান মরা ছিল, বীজ মরা ছিল, সেখান থেকে তিনি জীবনকে বের করলেন। আবার মুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, আবার তিনি বের করবেন মৃত, অর্থাৎ এই ধান গাছ যখন হয়ে যাবে, তারপর আবার গাছ টাছ হয়ে কেটে যখন নিয়ে যাবে আবার মরে যাবে। যালিকুমুল্লাহ, এই তোমাদের আল্লাহ। ফাআন্না তুফাকুন, কোথায় ধোকা খাচ্ছ তোমরা, কোথায় ধোকা খাচ্ছ তোমরা? ফালিকুল ইসবাহ, পরের আয়াত। তার মানে সকালগুলোর দীর্ণকারী, এই রাত্রির আবরণ দীর্ণ করিয়া রঙিন প্রভাতের তিনি উন্মেষ করেন। এখন আসুন আমরা আমাদের প্রসঙ্গে আসি। কুল আউযু বিরাব্বিল ফালাক, কথাটার ধরনটা একটু লক্ষ্য করো, যে বলো তুমি আশ্রয় চাই আমি। আমাকে বলতে বলেছেন, আপনি কোরআনের পাঠক, রসুলকে বলতে বলেছেন, রসুল কোরআনের পাঠক। বলো আমি আশ্রয় চাই সেই কারিগরের, সেই মহা কারিগরের, বেরাব কর্তার, আল ফালাক, যিনি দীর্ণ করেন।
আমরা এখানে থেমে গেলাম, কারণ এখানে আর কিছু নেই, সকাল টকাল বীজ টিজ কিছুই লাগাবার নাই। ফালাক, এখন এই দীর্ণ করেন কাকে? তাহলে এখন দীর্ণ করবেন আমাকে। দীর্ণ করবেন আমাকে। তো আমি আবার আপনাদের সামনে সেই আয়াত সূরা সাফ থেকে যদি পড়ি, তাহলে সেটা কি দাঁড়াবে? সূরা সাফ থেকে বললে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, 9 নম্বর আয়াত। সেই তিনি যিনি পাঠিয়েছেন তার বার্তাবাহককে বিল হুদা, তার পরিচালনা দিয়ে, বা দীনিল হক, এবং তার মনোনীত জীবন নীতি দিয়ে, লিইয়ুযহিরাহু, এখানে লিখেছে বিজয়ী করে দেখাতে। আমরা তো এটা আগেই চ্যালেঞ্জ করেছি, বা আমরা আগেই বলেছি যে আমরা এই মতে একমত নই। এখানে প্রকাশ করে দেখাতে তাকে, বিজয়ী করতে তাকে না। এই যুদ্ধ বিগ্রহ যে মাথার মধ্যে আমাদের ঢুকেছে, তাই না, যুদ্ধ বিগ্রহের প্রেক্ষিত কখন কি সেটা মধ্যে বিবেচনা আনা হয়নি। কোরআনী প্রেক্ষিতগুলো সম্পূর্ণ ভিন্ন। তো এখানে প্রকাশ করে দেখাতে তাকে, এটা যারা আপনারা আমাদের শ্রোতাবৃন্দের মধ্যে কেউ যদি একটু কৌতূহলী হন, আপনারা আমার করাই তর্জমা বা আমার বলাই বাংলাটা আপনারা নিয়ে যে কোনো আলেমুল আমাকে বলতে পারেন, দেখাতে পারেন। তো লিইয়ুযহিরাহু আলা আদ-দীন, সেই যে আল্লাহর মনোনীত যে জীবননীতি, কুল্লিহি, তার সম্পূর্ণটার উপরে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা অপছন্দ করে, অসহনীয় লাগে বা মুশরিকদের কাছে যারা অংশীদার করে। এখন ভাবুন, মুশরিকদের কাছে যারা আল্লাহর সঙ্গে অন্যকে অংশীদার করে, যেমন খ্রিস্টানরা বলে মসিহ আল্লাহর পুত্র, ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র, আর আমরা বলি এটা শিরক হয় কি না ভেবে দেখতে হবে। আমরা বলি আমাদের রসুলকে না বানালে কিছুই বানাতেন না, তার মানে কি? আমরা এবং রসুল সম্পর্কে যে সমস্ত কথা কে আমাদের আমরা বলি যে এমন এক অস্তিত্ব আমাদের রসুল যে আল্লাহ তার কাছে অসহায়, এবং আমাদের অনেক তর্জমায় দেখেছি হে রসুল আপনি বলুন, মানে আল্লাহ তার সাথে কথা বলতে অত্যন্ত সম্মানের সঙ্গে কথা বলেন। এই যে চেতনা, তাই না, যেখানে আল্লাহ সৃষ্টি, সাধারণ একজন সৃষ্টি, তাকে রব্বুল আলামিন করুণা করেছেন, তার রিসালাত দিয়েছেন, তো তাকে একেবারে সব মানে কি জানি বলে ইমামুল মুরসালিন বানানো। তো এই সমস্ত অতিরঞ্জন ইহুদিরাও করেছে, খ্রিস্টানরাও করেছে, আমরাও করেছি। তো এখানে এই যে ইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সম্পূর্ণটার উপরে। তো আমি এখানে আল্লাহর একত্ববাদের কথা বলেছি, কুল হুয়া আল্লাহু আহাদ বলেছি, যে এই পর্যন্ত কোরআন পড়ার পরে আপনি শিখলেন যে আল্লাহ কে আহাদ, লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, হতেই পারে না তার সমকক্ষ কেউ। তা সেই চেতনা নিয়ে আপনি কোরআন পড়ার পরে, তাই না, যেমন সূরা আল ইমরানে আমরা দেখেছি রাব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, আয়াত 7। আবার আমরা এখানে সূরা বাকারার 150 নম্বর আয়াতে যাব এই কারণে যে এখানে আমাদের জন্য কি বিষয়টা, আমাদের জন্য বিষয়টা হলো লে উতিম্মা নেমাতি আলাইকুম, অর্থাৎ তোমরা এখন তো কাবা পরিবর্তন করে কিবলা পরিবর্তন করে দেওয়া হলো, এখন ফেরাও তোমরা। রসুলকে বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম, মসজিদ হারামের দিকে মুখ ফেরাও, ওয়াহাইসু মা কুনতুম, আর যেখানেই তোমরা থাকো না কেন, পূর্বে থাকো, পশ্চিমে থাকো, উত্তরে থাকো, দক্ষিণে থাকো, ফাওয়াল্লু উজুহাকুম, এই সময় তোমরা ফেরাও তোমাদের মুখ, শাতরাহু, তার দিকে, লিআন লা ইয়াকুনা লিন-নাসি আলাইকুম হুজ্জা, যেন না থেকে যায় তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ, ইল্লা আল্লাযিনা যালামু মিনহুম, তবে তাদের মধ্যে তোমাদের বিরোধী যারা, তাদের মধ্যে সর্বনাশ যারা করে নিজেদের, তারা তো আছেই। ফালা তাখশাহুম, কিন্তু আর কোনো ভয় তুমি পাবে না। তো কুল হুয়া আল্লাহু আহাদের পরে এরপরে আমরা নাসর যেটা দেখেছি, ইন্না আতাইনাকা আল কাউসার যেটা দেখেছি, আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, বুক চিতিয়ে দাঁড়াও। তাহলে কাউকে ভয় পাবে না, ওয়াকশাউনি, ভয় পাবে আমাকে। তো সেই জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন এর প্লেন যে তর্জমাটা করে সচরাচর, পরিচালনা তাদের যারা আল্লাহকে ভয় পায়। যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয়ই আমরা পেয়ে থাকি, তাহলে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পেতে পারবো না। কেন? এই জন্যে ওয়ালি উতিম্মা নেমাতি আলাইকুম, এই যে তামামের বিষয়টা কি, এটা এটা তো সকলকে বলছে, আমাদেরকে বলছেন লে উতিম্মা নেমাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, এবং তারপর যেন তোমরা নিজেরাই নিজেদেরকে পরিচালিত করতে পারো, তাহতাদুন, নিজেরাই নিজেদেরকে পরিচালিত করতে পারো। অর্থাৎ কোরআন যদি আপনার জানা থাকে, তবে আর কারো কোনো সাহায্যের আপনার প্রয়োজন নেই, আপনি নিজেই আল্লাহর পথে নিজেকে চালাতে পারবেন। এই জন্যই কোরআন দেওয়া, এবং এই জন্যই নানানভাবে বলা যে এটা তুমি তোমার জ্ঞানে পরিণত করোনি তো সারা জীবন কি করেছো, এবং এই জন্যই 5 বছর বাচ্চার মুখস্থ হয়ে যায়,
এত সহজ করে দিয়েছিলেন রাব্বুল আলামিন আমাদের জন্য এই কিতাব। তো এখন যেহেতু আমরা পাইনি সেরকমভাবে, তো আমরা সূরা সাফ থেকে আপনাকে দেখালাম। এখানে এখানে 8 দেখুন, ইউরিদুন, সূরা সাফের 8, তারা চায় লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, তাদের ফুৎকারে, তাদের মানে চাপাবাজি দিয়ে বা তাদের কথাবার্তা দিয়ে আল্লাহর, এই আবার দেখুন আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়া। তো জাআলাহু নূরান, তো আল্লাহর ঘোষণা, এই কোরআনই নূর। কতভাবে আমরা কতবার বলেছি এই নূর। তো ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার এই নূর পূর্ণ করবেনি। সূরা তওবায় একই কথা বলা হয়েছে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এর বিরোধী যারা, সেই ইয়া আইয়ুহাল কাফিরুন। এরপরে সেই ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, অর্থাৎ সংক্ষেপে যেটা দাঁড়ালো তাই যে আপনি যদি গোটা কোরআন পড়েন, অর্থাৎ আমি সেটাকে আবার বলি যে 5-6 বছরের বাচ্চা মুখস্থ করতে পারে যে কিতাব, তো তারপর তার শুধু জানা বাকি থাকে এর শব্দগুলোর অর্থ, এবং ছোটবেলায় যে শব্দের অর্থগুলো শেখে শিশুরা বোঝে না, ক্রমান্বয়ে বোঝে, তারপর সারা জীবন ধরে কোরআন বুঝতে পারা, এই ছিল কোর্স। বাস্তবে এই পৃথিবী দেখা এবং এই কোরআন থেকে মনে করা, যদি মনে থাকে তাহলে তার অর্থ, তার তর্জমা, তার ব্যাখ্যা, তার বিশ্লেষণ, তারা জীবন ধরে বুঝতে চেষ্টা করা বা বুঝতে পারা, এবং নিজেকে কুনু কাওয়ামুনা বিল কিসত, তুমি অবিচল থাকবে এই কিস্তের উপরে, এই কিতাবের উপরে, শুহাদা আলিল্লাহ, তবেই তোমরা আল্লাহর সাক্ষীদাতা। এখন আমি কিছুতেই পারবো না যদি আল্লাহর আশ্রয় না থাকে, আর এটা সাহায্য আসলেই এই বিজয় হবে, এবং সাহায্য আসলে এটা আমি পাবো। তো কুল আউযু বিরাব্বিল ফালাক, তো যিনি দীর্ণ করেন। এখন আমি তো হয়ে গেছি, আমি এখন আহাদ বুঝি, কিন্তু আমার এই দেহটি এমন কুৎসিত স্বভাব মানে তে আক্রান্ত, আমার এই সমাজ, আমার এই পরিবার, তাই না? তো এই সমস্ত পরিমণ্ডল থেকে আমাকে ফাটিয়ে বার করো। যেমন একদম মাটি থাকে, তার ভিতরে একটা বীজ থাকে, সেটা ফেটে সেই মাটির ভিতর থেকে অঙ্কুরটা বেরিয়ে একটা চারাক বের হয়। তো আমার এই গোটা পরিবেশ পরিস্থিতি, পরিবার পরিজন, চারিদিকে মানে যেভাবে আমাকে ঢেকে রাখা হয়েছে, সেখান থেকে ফুটে বার হওয়ার ব্যাপারটা, এটা তুমি আমার কাছে চাও। যাকে আমি দীর্ণ করে বার করি যত ফল এবং দানা। মিন শাররি মা খালাক, এখন মানে কত রকম পচে যেতে পারে সেই বীজটা, নষ্ট হয়ে যেতে পারে, পাখি খেয়ে ফেলতে পারে, মানুষের পাড়ার তলে পড়ে অঙ্কুরিত বীজ ভেঙে যেতে পারে, সেই সব ক্ষতি থেকে যা তিনি সৃষ্টি করেছেন। ভাবো, মিন শাররি মা খালাক, তার ক্ষতি থেকে যা তিনি সৃষ্টি করেছেন। তোমার সবই এখানে মাখামাখি। তিনি সাহায্য করলে এর মধ্যে থেকে তোমাকে তিনি সাহায্য করবেন, আবার তুমি যদি বুঝতে না পারো তাহলে এখান থেকে ক্ষতি হয়ে যাবে তোমার, যা তিনি, সেটাও তিনি সৃষ্টি করেছেন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং ক্ষতি থেকে সেই আচ্ছন্নতার, যখন তা ছেয়ে যায়, রাগের উত্তেজনা, যৌন উত্তেজনা, কোনো ইচ্ছা, চুরি করার ইচ্ছা, ডাকাতি করার ইচ্ছা, মানুষ খুন করার ইচ্ছা, প্রতিপক্ষকে নাজেহাল করার ইচ্ছা, তো সেই ক্ষতি থেকে গাসিকিন, তাই না, এখানে অন্ধকার লিখেছে, তো সেই সমস্ত, আমি বলেছি আচ্ছন্নতা, সেই আচ্ছন্নতা থেকে ইযা ওয়াকাব, যখন তা আমাকে ছেয়ে ফেলে। ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ, এবং ক্ষতি থেকে সেই ফুৎকারগুলোর, উপর্যুপরি ফুৎকার, এই ফুৎকারের নমুনা সূরাতুল হাসর আপনি দেখুন, যে কামাসালিশ শয়তান, কামাসালিশ শয়তান, হ্যাঁ, কামাসালিশ ইয ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা, তো মানুষটা যখন করে ফেললো সেই অবাধ্যতা, তখন বললো আমি কিন্তু তোমার সাথে ছিলাম না, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই যে ব্যাপারটা, মানুষকে কুফরি করতে বলছে, আবার মানুষটা যখন কুফরি করলো সে দায় অস্বীকার করলো, আমি কিন্তু ভাই, আমি হলে পারতাম না, এটা তুমি দেখে করলাম। এবং সে কিয়ামতে জাহান্নামে যখন জ্বলবে, এই সমস্ত মানুষরা তখন বলবে যে আমি তো শুধু ডেকেছিলাম, আমি তো বাধ্য করিনি তোমাদেরকে কিছু করতে। তাহলে এবার আসুন মনোযোগ দিই, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অর্থাৎ সেই আচ্ছন্নতা থেকে আমরা আশ্রয় চাই। ওই আউযুকে সঙ্গে নিয়ে আসতে হবে, ইযা ওয়াকাব, যখন তা ছেয়ে যায়। ওয়া মিন শাররি নাফাসাত, তার সেই সমস্ত ফুৎকারগুলো, যে ফুৎকারগুলো আমার সঙ্গে সৃষ্টিকর্তার যে গ্রন্থি বন্ধন, ওকাদ, আমার সাথে কোরআন পড়ার পরে
স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে যেই গ্রন্থি মানে যেই সম্পর্কের বন্ধন হলো, এই সম্পর্কের বন্ধনের মধ্যে বারবার এই ওকাদের ব্যাপারটা আমরা সূরা বাকারার তালাকের প্রশ্নে আমরা দেখবা, যার হাতে রয়েছে ওকদাতুন নিকাহ, ওকদাতুন নিকাহ অর্থাৎ বিবাহের গিঠ বন্ধন, তাই না? হিন্দিতে বলে গাঠ বন্ধন। তো এই ব্যাপারটা একটু খেয়াল করব আমরা, যে এখানে যেমন হ্যাঁ ও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, আয়াত 237। তো নারী পুরুষের এই যে ওকদা, তো সেই যে ওকাদ অর্থাৎ আমার এই কোরআন পড়ার পরে স্বয়ং সৃষ্টিকর্তার একত্বের সাথে আমার যে সম্পর্কের বন্ধন হলো, সেই সম্পর্কের বন্ধনের ব্যাপারটা কিভাবে যেতে পারে, যে আমাকে তো এখন তিনি বের করবেন, নতুন মানুষ হিসেবে বের করবেন, আমি তার আশ্রয় চাই যিনি আমাকে ফাটিয়ে বের করবেন এই পুরনো মানুষটা থেকে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, আমার ভিতরে আর পুরনো মানুষটা থাকবে না, দীর্ণ করে তিনি নতুন এক মানুষ প্রকাশ করবেন। সেই সময়ে যা তিনি সৃষ্টি করেছেন তার ক্ষতি থেকে এবং সেই আচ্ছন্নতা থেকে, যখন তা আমাকে আচ্ছন্ন করে, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, এবং সেই সমস্ত ফুৎকারগুলোর ক্ষতি থেকে, যে ফুৎকারগুলো সে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার সম্পর্কের ক্ষেত্রে দেয়, মাঝে মাঝেই ধাঁধার সৃষ্টি করে, মাঝে মাঝেই আমি সূত্র হারিয়ে ফেলি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, পরিষ্কার হয়ে গেল, এবং ক্ষতি থেকে সেই হাসেদ, সেই মহাহিংসুকের যখন সে হিংসা করে। তো এই মহাহিংসুক কে, তাই না? এইটা আমরা এর পরের সূরায় মানে পাবো, যে এই কারণেই আমি বলছি যে এই পরের সূরাটা আমরা দুখানা সূরা একত্রে পড়ব। সূরাতুন নাস, কুল আউযু বিরাব্বিন নাস, বলো আমি আশ্রয় চাই সৃষ্টিকর্তা প্রতিপালক মানুষের, মালিকিন নাস, মালিক মানুষের, ইলাহিন নাস, একমাত্র মান্য মানুষের। কুল আউযু বিরাব্বিল ফালাক আগে পড়েছি, যিনি দীর্ণ করেন, ফাটিয়ে বের করেন। আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, তাই না? আমি আশ্রয় চাই, তাই না, সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের, যিনি মানুষের সৃষ্টিকর্তা প্রতিপালকের, মানুষের মালিক এবং মানুষের একমাত্র মান্য ইলাহ। তো তিনটি কেন? লালন পালনও তিনি করেন আমাকে, মানুষের লালন পালন রব সৃষ্টিকর্তা প্রতিপালক, প্রতিপালন তিনিই করেন। আমরা যেমন দেখেছি ইকরা বিইসমি রাব্বিকা আল্লাযী খালাক, ওখান থেকে আমরা মানে রবের সূত্র বা সংজ্ঞাটা নিতে পারি, পড়ো পরিচয় তোমার প্রতিপালকের, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো রব মানে প্রতিপালন এবং সৃষ্টিকর্তা, তো সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি, তিনি রব। যেমন রব্বায়ানি সাগীরা, পিতামাতা আমাকে যেভাবে লালন করেছে শৈশবে। তাহলে তিন একবারে একমাত্র মান্য যিনি, তারও আশ্রয় চাই, মানুষের মালিক যিনি, তারও আশ্রয় চাই, এবং সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি মানুষের, তারও আশ্রয় চাই। তার মানে সৃষ্টিকর্তা প্রতিপালনের ক্ষেত্রে আমি যেন নিজেকে কখনো মনে না করি, অন্য কোনো আশ্রয়কে আশ্রয় মনে না করি, অন্য কোনো অবলম্বনকে অবলম্বন মনে না করি। আমার মালিকানার ক্ষেত্রে আমি যেন সব বাদ দিয়ে আমি যেন নিজে আমার মালিক না হয়ে যাই, কারণ এই দেহ অস্তিত্ব আমার নয়, এটা তার দেওয়া। আমার আমিত্ব বলতে যা কিছু দেখি, আমার মন মানসিকতা চিন্তাভাবনা যা কিছু আমি দেখি, সর্বৈব আমি একটি সৃষ্টি, এবং এই অবস্থানে না আসলে কোনোভাবেই এই কোরআনও বোঝা যাবে না, আল্লাহকেও চেনা যাবে না। এই কারণে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, এবং সেখানে মালিকিন নাসের কথা বলছি, যে মানুষ যে নিজেদেরকে মালিক মনে করছে, মানে এটাও তার মালিক শুধু নয়, আমি আমার কর্তা, তাই না? তো আমি এই জন্যই আল্লাহর কথাও মানি আমার ইচ্ছা মতো, তাই না? যেমন ওই যে বলবে যে মালিকে না, আমাদের ইচ্ছা নিয়ে আমরা এটা করিনি। যেমন মূসা ফিরে আসার পরে যেমন তার সঙ্গে বলেছিল যে আমরা গয়নাগুলো নিয়ে বোঝা বহন করছিলাম ওই জাতির, সেগুলো সামেরি এটা করছে, আমরা ইচ্ছা মতো নেবে, মালিকে না, আমাদের ইচ্ছা মতো আমরা করিনি এটা। যাই হোক, দেখে নেবেন মালিক শব্দটির মানে কোরআনে কোথায় কি আছে। তো আমি এটা বললাম যে মালিকিন নাস, ইলাহিন নাস। আবার সে আসলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই খান্নাসকে আগের সূরার ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং সে যা যা করে, কি কি করে, আমাকে আচ্ছন্ন করে দেয়, উত্তেজিত করে দেয়, আমাকে সম্পূর্ণ ছেয়ে ফেলে একেবারে কোনো একটা চিন্তা ভাবনায়। আবার কি করে, আমার সেই স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার যখন একটা গ্রন্থি বন্ধন আমি বোধ করি যে আমি সৃষ্টিকর্তার সঙ্গে এখন সম্পর্ক যুক্ত, মানে পিছনে আমরা পড়ে আসা সূরাগুলোকে যদি মনে করি আমরা, তাহলে বুঝতে পারবো সেই যুক্ত বা সেই স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে বন্ধন বোধের ভিতরে সে ফু মারে, অর্থাৎ সেখানে একটা বাধার সৃষ্টি করে, সেখানে একটা মনোযোগ বিচ্ছিন্ন করে দেয়, অন্য কিছু মনে করিয়ে দেয়।
এটা যারাই কোরআন সাধনা করবেন তারা এটা দেখতে পাবেন পথে পথে পদে পদে। তো ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওই ইযা হাসিদই হলো খান্নাস। এই জন্যই দুখানা সূরা একত্রে আমি পড়েছি, আল ওয়াসওয়াসিল খান্নাস। আল ওয়াসওয়াস কি? বারবার করে সে চেষ্টা করে, ভুল বোঝাতে চেষ্টা করে, ভোলাতে চেষ্টা করে, বারবার মনে আসা, ফিরে ফিরে আসা, তাই না, যে ফিরিয়ে আসা, বারবার ফিরিয়ে আসা, আল খান্নাস। এখন এই খান্নাস দেখুন কিভাবে, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, যে প্রভাব বিস্তার করে, ওয়াসওয়াসা দেয়, তাই না, উত্তেজনার সৃষ্টি করে, আগ্রহ তৈরি করে, ইচ্ছা সৃষ্টি করে মানুষের বুকের মধ্যে। অর্থাৎ মানুষের ইচ্ছার গোড়ায় সে এমন কিছু সৃষ্টি করে যাতে মানুষ একটা কুকর্ম করতে বাধ্য হয়ে যায়, এটা সুকর্ম থেকে মানুষ ঘুরে যায়। তো আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এবার মহা ঘোষণা, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই খান্নাস জিনদের মধ্যে থেকেও আছে, আছে মানুষের মধ্যে থেকেও, তাই না। তো এখানে একটা রেফারেন্স দিতেই হচ্ছে আমার সূরা আনামের, যে কারণে আমাদের শেষ করতে হবে যে স্বয়ং সৃষ্টিকর্তার এই কোরআনের জন্য কি ব্যবস্থা তিনি করেছেন, এটা একটু দেখবো আমরা। সূরা আনামের 112। এখানকার পূর্ণ প্রসঙ্গটা আপনারা পড়ে দেখবেন 109 থেকে, বা ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এভাবেই আমরা স্থাপন করেছি, রেখেছি প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক বার্তাবাহকের জন্য, প্রত্যেক বার্তা অনুশীলনকারীর জন্য, আদুওয়ান একটা শত্রু, শায়াতিন আল ইনস বা শত্রু, শায়াতিন আল ইনস ওয়াল জিন। ভাবুন তাহলে খান্নাস মিনাল জিন্নাত ওয়ান নাস মিলল ব্যাপারটা। এই রেসালাতের পথে পা বাড়ালেই, রেসালাত অনুশীলনের পথে পা বাড়ালেই নবী বলা হয়েছে এখানে। ওয়াকাযালিকা জাআলনা, ওখানে যেমন আমরা সূরা 143-এ দেখেছি, সূরা বাকারা ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এখানে ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, এখানে শয়তানদের, মানুষ শয়তানদের চিত্র আছে পুরোটা এখানে আগে, তাই না। তাহলে এরপরে কি জন্য, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিন আল ইনসি ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদ, ওহী করে তারা একে অপরের কাছে যুখরুফাল কওল, সুন্দর সুন্দর অলঙ্কারপূর্ণ কথা, গুরুরান, সবই প্রতারণা। বলে শাআ রাব্বুকা, যদি চাইতেন তোমার প্রতিপালক, মা ফাআলুহু, এটা তারা করতো না, তাই না, ফাযারহুম, অতএব তুমি ছেড়ে দাও, ওয়া মা ইয়াফতারুন, আর যা তারা করছে করুক। এই যে বাস্তবতা, সেটা দিয়েই আমরা আজকে আমাদের কোরআন তেলাওয়াতের পর্যায়ে শেষ করছি। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এটা স্বয়ং রব্বুল আলামিনেরই পেতে দেওয়া একটা ব্যবস্থাপনা, যে এই কোরআন নিয়ে যারাই এগোতে চেষ্টা করবে, যারাই জীবনে বাস্তবায়িত করার চেষ্টা করবে, সামনেই পাবে তারা শয়তান মানুষ, তারপরে তাদের পেছনে শয়তান জিন, অদৃশ্য, দৃশ্য এবং অদৃশ্য। তো আলহামদুলিল্লাহ, আমার সর্বশেষ কথা এটাই যে কোরআন আপনারা পড়ুন, পড়ে দেখুন, চেষ্টা করুন এবং বুঝতে চেষ্টা করুন, এবং এর বুঝ আল্লাহ দেন, এছাড়া কেউ দেয় না। তো শুধু এইটা চেষ্টা, এবং এ সম্পর্কে কারো কাছে কোনো আমাদের উপদেশ নেই, আছে নিবেদন, আছে আবেদন যে আপনারা পড়ে দেখবেন। যেভাবে আমরা শেষ করলাম, যতটুকু যা বুঝ আল্লাহ দিয়েছেন আমাদেরকে সেটুকুই আপনাদের সামনে রাখলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমি এই সূরাখানা শুধু তেলাওয়াত করলাম, আলোচনা করলাম না এই জন্যে যে এই দুখানা সূরায় যে কয়টি বিষয় আছে, সূরা ফাতিহায় সেই কয়টি বিষয় আছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।